হায়রে মানবতার ফেরিওয়ালাদের জাত, ভিডিওর মাধ্যমেও তো করা যায় তো প্রতিবাদ, কিন্তু এই টুটমারানি মানবতার ফেরিওয়ালাদেরকে খুঁজেই পাওয়া গেল না কোঠা আন্দোলনের সময়। দেশের প্রথম ইউটিউবার হিসাবে শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে আন্দোলনে নামেন ওমর অন ফায়ার। যারা এতদিন দাবি করেছিল ব্র্যান্ড, তাদের এই আন্দোলনে কিন্তু খুলে গিয়েছে প্যান্ট। তাই তো তারা দিতে পারেনি কোনো স্ট্যাটাস। ওমর অন ফায়ারকে দেখা গেছে একমাত্র রাজপথে আন্দোলন করতে। এই আন্দোলন চলাকালীন সময় ওমর অন ফায়ার কিছু ভয়েসও দিয়েছিল, সেই ভয়েসগুলো আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি। তিনি যে ভয়েসগুলো দিয়েছিল, চলুন এইবারে সেই ভয়েসগুলো একে একে আমরা একটু শুনে আসি। দেশের বর্তমান পরিস্থিতি দেখে একটা রিকশাওয়ালা বলতেছিল, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। এছাড়াও যখন নারীদের গায়ে হাত তোলা হয়েছিল, তখন ওমর অন ফায়ার নারীদেরকে নিয়ে কি একটা ভিডিও বানিয়েছিল, চলুন আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখিয়ে নিয়ে আসি। নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে নারীর ইজ্জত ধরেই দেয় টান। তারা দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু মানুষ না, মানুষ রূপী শয়তান। চলুন এবার ওমর অন ফায়ারের সেই ভাইরাল ভিডিওটি একটু দেখে আসি, যেটা দিয়ে তিনি আন্দোলন করেছিলেন। আসলে সময়ের সাথে সাথে যারা দেশকে নিয়ে ভিডিও বানায়, আসলে তারাই কিন্তু প্রকৃত দেশপ্রেমী। ওমর অন ফায়ার কিন্তু অনেক প্রশংসা পাচ্ছেন এবং অনেক বাহবা পাচ্ছেন, এবং আসলেই সত্যিকারই তার প্রতি আরও ভালোবাসাটা বেড়ে গেল। আর এই চুল ছিঁড়ানি, টুটমারানি মানবতার ফেরিওয়ালা, এরা তো মাত্র কন্টেন্ট ক্রিয়েটার। এদেরকে মনটাই চাইতেছে জুতা খিলে বেড়াই। কেরে তোরা এতদিন মানবতার ফেরিওয়ালাগিরি করছিস, আর যখন ছাত্র সমাজ সবাই যখন আন্দোলন করছে, তোরা তো একটা ফেসবুকে স্ট্যাটাসও দিতে পারিসনি কেন? এতই পিছনে ভয় লাগে? শুধু ইমোশনাল মিউজিক সুতালে হয় না। শুধু আমাদের এদিকে নেট না থাকার কারণে কিন্তু আমি প্রতিবাদীমূলক ভিডিওগুলো বানাতে পারলাম না এবং কোনো স্ট্যাটাস বা কিছুই দিতে পারি। মন থেকেই চাইছিলাম যে ছাত্রদের এই দাবিটা কিন্তু সফল হোক, জন্য আমার ভিডিওগুলি একটু দিতে লেট হচ্ছে। আমাদের এইদিকে আজকে নেটটা ঠিক হয়ে গেল, মানে ওয়াইফাই ঠিক হয়ে গেল, ডাটা তো এখনো পাচ্ছি না। তো ইনশাল্লাহ প্রতিবাদীমূলক ভিডিও চলতেই থাকবে, সাদাকে সাদা কালাকে কালা বলতেই হবে। যতদিন বাঁচবো ন্যায়ের পক্ষে বাঁচবো, অন্যায়কে প্রশ্রয় দেব না এবং ন্যায় কথা বলতে এক বিন্দু পিছপা হটব না।